শহীদ রক্ত দেয়নি, শুধুমাত্র একটি ভোটের জন্য এত শহীদ রক্ত দেয়নি। শুধুমাত্র এই কারণে আহত হয়েছে, তার এখনো ভোটার আইডি কার্ড নেই, সে আগামী ইলেকশনে ভোট দিতে পারবে না। তারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে রাষ্ট্র সংস্কারের জন্য। সুতরাং আপনারা যদি মনে করে থাকেন এই দ্রুততম সময়ের মধ্যে আপনারা ইলেকশনের দিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ আপনাদের হাতে তুলে দিয়ে আমার এই গণঅভ্যুত্থানে যারা রয়েছে তারা বসা ফিরে যাবে, তাহলে সেটা আপনারা ভুল ভাবছেন। আপনাদেরকে বলতে চাই, আগে রাষ্ট্রের যৌক্তিক সংস্কার হবে এবং নির্বাচন এই রাষ্ট্রের সংস্কারের একটি অংশ। কারণ বিগত আওয়ামী লীগ সরকার আমাদের নির্বাচন ব্যবস্থাকে একদম নষ্ট করে দিয়েছে। তারা নির্বাচনে দিনের ভোটের পরিবর্তে রাতের ভোট তারা ইন্ট্রোডিউস করেছে। আমরা দেখেছি বড় মানুষ এসেও ভোট দিতে। সুতরাং পুরো নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আমাদের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো সংস্কারের পরে তারপরে হচ্ছে নির্বাচন হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা সর্বশেষ দেখেছি আমাদের এলাকায় এলাকায় মামলা ব্যবসা শুরু হয়েছে। আমরা মামলা দিই, একদল ফিরিয়ে বলে আমার সাথে দেখা করেন, মামলা থেকে মামলাটাই দিই। সাথে কথা কান ও সহযোগী আরো বাদ দিতে হবে। আপনারা মামলা ব্যবসা যোগ দিচ্ছেন, আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আর আপনি যদি মনে করেন এই মামলা ব্যবসা করে আপনি ছাত্র রাজনীতির সাথে প্রতারণা করবেন, তাহলে আপনি ভুল ভাবছেন, আপনারা দেশকে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যাবে। সুতরাং এই ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা না করে আমাদের পরবর্তী যে বাংলাদেশ, আমাদের 24 পরবর্তী যে বাংলাদেশ, সাম্রাজ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ গঠনে সবাই একসাথে হয়ে আমাদের কাজ করতে হবে এবং ফেসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান থাকবে অমর। বাংলাদেশে আর কোনোদিন ফেসিবাদের ঠিকানা কোনোদিন আর হবে না।